অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। এবং আমরা মনে করি যে তো সায়নী বলেছে যে মন্দির করার পরে ওখানে কিছু হোক আর না হোক বাটি হাতে নিয়ে বসবে। তোমার তো দেখে মুখ দেখেই মনে হয় যে তোমার মানে শিক্ষা দীক্ষা কত দূর কি আছে। হ্যাঁ, তুমি আরেকটা শিক্ষা ভালো শিখেছো, সেটা হচ্ছে ওই যে জেনারেল নলেজটা মানুষের থাকে, পড়াশুনো চাই শিখুক আর না শিখুক, সেইটুকু নলেজ তো নেই। উল্টে বড় বড় কথা। মন্দির মানে বাটি হাতে কেন? তো এইখানে মন্দির মানে কি বানিয়েছো কি তাহলে? এই যে জগন্নাথ মন্দির বানাচ্ছে, এখানে কি বাটি হাতে বসানোর জন্য বানাচ্ছে জগন্নাথ মন্দির? যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, তাহলে কি ওখানে বাটি হাতে বসানোর জন্য বানানো হচ্ছে জগন্নাথ মন্দির? তার মানে এটাই বলতে চাইছো জেনারেল নলেজ তো কিছু নেই, শুধু মানে মাইক হাতে পেয়ে গেছো আর কিছু বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, ওই শিক্ষাটা শিখেছো। আর হচ্ছে কন্ডম কন্ডম বিজ্ঞান কি? তুমি জানো মন্দিরের ওখানে কত কর্মসংস্থান তৈরি হচ্ছে? একবার গিয়ে ঘুরে দেখে এসো। আমরা গেছি, গিয়ে দেখে এসেছি। ওই যে এই শহরটা, এই জায়গাটা আর 6 মাস পরে কি হবে তোমার আইডিয়া নেই। কলকাতার থেকে বেশি উন্নত হয়ে যাবে। সারা দেশ বিদেশ থেকে লোক আসবে জায়গাটা। তো তোমার যে জেনারেল নলেজ তো নেই, শুধু একটা জিনিস নিয়েই তোমার নলেজ আছে, সেটা অর্থনীতি নিয়ে তো কিচ্ছু বোঝো না। তারপরে আবার কথা বলো। ওখানে মন্দিরের পাশে পাশে একটা এয়ারপোর্ট হয়েছে, একটা রেল স্টেশন হয়েছে, তার জন্য নতুন নিয়োগ হয়েছে। গেল। তারপরে ওই স্টেশন বা এয়ারপোর্ট থেকে মন্দির যাওয়ার জন্য প্রচুর গাড়ি যাতায়াত শুরু হয়েছে, তার জন্যে বিভিন্ন মানুষের একটা কাজের জায়গা হয়েছে। গেল। তারপরে ওই যে মন্দির চত্বরের আশেপাশে প্রচুর দোকান হয়েছে, হাজার হাজার দোকান। ঠাকুরের ফটো বিক্রি করছে, ঠাকুরের জিনিসপত্র বিক্রি করছে, কেউ মিষ্টি বিক্রি করছে, কেউ ঠাকুরের প্রসাদ বিক্রি করছে, বিভিন্ন। প্লাস ওখানে থাকার জন্য হোটেল তৈরি হচ্ছে, হাজার হাজার হোটেল তৈরি হচ্ছে। তারপরে গেল। তারপরে ওখানে হোটেলের সাথে সাথে খাওয়ার যে হোটেলগুলো, সেগুলো ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বিভিন্ন টাইপের হোটেল করছে। তাহলে এইগুলো বোঝো তো না কিছু, মানে মাইক হাতে পড়ে গেলে ওই শুধু ওই যেটা বলেছে ওইটাই বুঝবে, আর কিছু বোঝো না। তাকে বুঝতে হয় অর্থনীতিটা কীভাবে হয়। অর্থনীতি মন্দির দিয়ে যে অর্থনীতি হয় সেইটুকু মাথায় ঢোকে না তোমার। মানে মন্দির মানে কি ভাবো কি শুধু ভিক্ষা করতে বাটি নিয়ে হাতে বসে যায়? এইটাই কাজ মন্দিরের। একটা মন্দির যেখানে থাকে, এই যে বেনারস, বেনারস আছে, আমাদের এখানে তারাপীঠ আছে, তারকেশ্বর আছে, বিভিন্ন মন্দির আছে। এখানে আশেপাশের ওই মন্দিরের থেকে কত মানুষের পেট চলে তোমার যা আইডিয়া আছে? হ্যাঁ, তুমি তো স্টেজে মাইক ধরে টাকা ইনকাম করো, তোমার তো এইসব আইডিয়া থাকার কথাও না। তাই যেটুকু জ্ঞান আছে সেইটুকু জ্ঞান নিয়ে বলো। বলে না অর্ধেক জ্ঞান ভয়ঙ্কর, সেইটা হচ্ছে তোমার অর্ধেক জ্ঞান, কোনো কিছুর ফুল জ্ঞান নেই। এটা কোনো রাজনৈতিক ভিডিও না, সম্পূর্ণ একজন সনাতনী হয়ে এই ম্যাডামের কথার অ্যান্সার দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন। আর কারো কিছু কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।